Hello students, welcome to my channel. In this video I am going to discuss about different type of searching technique in your syllabus that will be so beneficial for your university level exam. So please like this video, subscribe to my channel. তো সার্চিং টেকনিক বলতে আমরা বুঝি সার্চিং ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং সাম পার্টিকুলার এলিমেন্টস ইন দ্য লিস্ট. If the element is present in the list, then process is called successful and the process return the location of that element. Otherwise the search is called a unsuccessful. তো এই হচ্ছে সার্চিং টেকনিক. তো সার্চিং টেকনিকের মেন অবজেক্টিভ হচ্ছে আমরা বলতে পারি বেসিক কনসেপ্ট অফ সার্চিং, যেটা আমি বললাম. সার্চ করব আমরা ডেটা, তারপরে ডিফারেন্ট সার্চিং টেকনিক লাইক লিনিয়ার সার্চ বা বাইনারি সার্চ, এটা আমাদের ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমে আমাদের সিলেবাসে এই দুটো সার্চই আছে. এছাড়াও আরও সার্চ টেকনিক আছে. তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন পড়বে তখন ডিফারেন্ট টাইপ অফ সার্চ টেকনিক তোমরা জানতে পারবে. তারপরে আমরা পড়ব ডিফারেন্ট এই যে দুটো সার্চ টেকনিক আছে তার মেথড এবং তাদের কমপ্লেক্সিটি অ্যানালিসিস, কত টাইম কমপ্লেক্সিটি নেয়. তো এই হচ্ছে আমার লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ, এই দুটো সার্চ টেকনিক আমাদের সিলেবাসে আছে. তো লিনিয়ার সার্চ বলতে আমরা বুঝি linear search is also called a sequential search, is very simple method used for searching an array for a particular values. আমরা বলতে পারি যে একটা অ্যারে এলিমেন্টের প্রত্যেকটা এলিমেন্ট ওয়ান বাই ওয়ান সেটা সার্চ করতে করতে যাবে, মানে সিকোয়েন্সিয়ালি সার্চ করতে করতে যাবে. যখনই আমার এলিমেন্ট ম্যাচ করে যাবে বা তখনই সেখানে স্টপ করে যাবে. একটা এক্সাম্পল যদি দেখি আমরা, তাহলে এই একটা অ্যারে আছে. এই অ্যারেতে সাপোজ আমরা 10, 20, 30, 40, 50 আমরা নিয়েছি. এখানে আমি হয়তো অ্যাসেন্ডিং অর্ডারে দিয়েছি, তো তোমরা ডিসেন্ডিং অর্ডারেও থাকবে, কারণ কোনো এটা বাউন্ডেড নেই যে অ্যাসেন্ডিং অর্ডারেই ডেটা থাকতে হবে বা ডিসেন্ডিং অর্ডারেই থাকতে হবে. তো হ্যাপাজার্টলিও থাকলে কোনো অসুবিধা নেই, কারণ লিনিয়ার সার্চে আমাদের বলছে যে প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট আমাদের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট আমরা চেক করতে করতে যাব যে আইটেম ইজ ফাউন্ড অর নট. তো ফার্স্টে সাপোজ আমি এখানে আমি সার্চ করছি, সাপোজ আমাদের 40 এলিমেন্ট, সরি 40 ডেটা, এই ডেটাটা আমাদের আমরা সার্চ করছি. তো ফার্স্টে আমাদের 10 এলিমেন্ট সার্চ করব. 10 ইজ নট ম্যাচ বাই 40. দেন সেকেন্ড এলিমেন্ট, তো সেকেন্ড এলিমেন্ট আইটেমের সঙ্গে আমার ম্যাচ করছে না. দেন থার্ড এলিমেন্টও আমাদের ম্যাচ করছে না. ফোর্থ এলিমেন্ট, তো ফোর্থ এলিমেন্ট 40 সঙ্গে আমাদের ম্যাচ করছে, সঙ্গে সঙ্গে আমাদের এখানে স্টপ করে যাবে. তো দিস ইজ দ্য সিম্পল অ্যালগোরিদম বা সিম্পল সার্চিং টেকনিক, একদম সিম্পল ওয়ে. তো এটা যদি আমরা একটা অ্যালগোরিদমে ফেলি, দিস ইজ নট এ প্রোগ্রাম, দিস ইজ এ অ্যালগোরিদম, এটা ফুল একটা প্রোগ্রামের একটা পার্ট. তো আমরা ফর লুপ করছি 0 থেকে 5, এখন এখানে আমরা 5টা এলিমেন্ট নিচ্ছি, ওই জন্য 0 টু লেস দ্যান 5, দ্যাট মিনস 0 থেকে 4. তো আইটেম যদি এটা আইটেম সরি এআই মানে ইন্ডেক্স ভ্যালুর সঙ্গে যদি আইটেমটা আমাদের ম্যাচ করে, যে আইটেমটা আমরা সার্চ করার চেষ্টা করছি, দ্যাট ইজ আইটেম ইজ ইকুয়াল টু 40 আমরা সার্চ করছি, তাহলে এআই দ্যাট মিনস ফার্স্ট এলিমেন্ট এআই মিনস A0 ম্যাচ করছে না, তাহলে এলস পাঠে যাবে. দেন আবার আই ইনক্রিমেন্ট হবে, আই ইজ ইকুয়াল টু 1, তার মানে এআই দ্যাট মিনস 20 ম্যাচ করছে না, আবার আমার ফর লুপে এখানে আসবে. তো এই করতে করতে আমাদের যখনই 40তে আসবে তখন এটা ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু আই প্লাস 1, দ্যাট মিনস এখানে আমি 0 থেকে স্টার্ট করেছি বলে আই ফ্ল্যাগের ভ্যালুটা আমি চেঞ্জ করে দিচ্ছি, আদারওয়াইজ আমার কোনো চেঞ্জের দরকার নেই. তো কোনো কোনো বইতে বা কোনো তোমরা নিজস্ব এখানে ফ্ল্যাগটাকে চেঞ্জ করতে পারো, নাও করতে পারো, তাহলে আমাদের টোটাল প্রসিডিওরটা একটু চেঞ্জ হবে, নট ইকুয়ালস টু 0 আর এই পোর্শনটা. তো আমি 0 ধরে করছি, কারণ এখানে সাপোজ এটা ফার্স্ট এলিমেন্ট, এটা সেকেন্ড এলিমেন্ট, এটা থার্ড এলিমেন্ট, এটা ফোর্থ এলিমেন্ট, সেই জন্য আমি ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু আই প্লাস 1 ধরেছি. তো যাই হোক, তোমরা তোমাদের মতো করে নিতে পারো, জাস্ট কনসেপ্টটা বুঝে নাও. তো যখনই 40টা ম্যাচ করবে তখন ফ্ল্যাগ ইকুয়াল টু, তার মানে আই ইকুয়াল টু 3 ছিল, তাহলে ফ্ল্যাগের ভ্যালু 4 হয়ে যাবে, তাহলে 4 রিটার্ন করবে এখানে, আইটেম ফাউন্ড অ্যাট ফোর্থ পজিশন. তো এই হচ্ছে সিম্পল সিকোয়েন্সিয়াল সার্চ অ্যালগোরিদমের প্রসেস. তো এর অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজটা হচ্ছে আমার ফাস্ট সার্চিং টেকনিক, স্মল বা মিডিয়াম লিস্ট যদি থাকে তাহলে খুব ফাস্ট হয়. এছাড়া মানে এটা শর্টেড লিস্টও হতে পারে বা আনশর্টেডও হতে পারে বা হ্যাপাজার্টলিও থাকতে পারে. মেন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যদি আমাদের হিউজ টাইপের ডেটা যদি থাকে বা লার্জ লিস্ট যদি থাকে, ধরো 1 লাখ ডেটা বা 1 কোটি ডেটা যদি থাকে, সেখান থেকে একটা পার্টিকুলার ডেটা সার্চ করতে গেলে হিউজ টাইম লাগবে, তখন এটা আমার স্লো হয়ে যাবে. তো এটাই হচ্ছে একটা ড্রব্যাক.
তো এর যদি আমরা কমপ্লেক্সিটি অ্যানালিসিস করি তাহলে দেখো আমাদের প্রত্যেকটা এলিমেন্ট আমরা সার্চ করে করে যাচ্ছি, সেই জন্য আমরা হচ্ছে অর্ডার অফ এন, বিকজ ইচ এলিমেন্ট ইন অ্যান অ্যারে ইজ কম্পেয়ার্ড অনলি ওয়ান্স, মানে একটা অন্তত আমাকে সার্চ করতেই হবে, প্রত্যেকটা এলিমেন্ট ওয়ান বাই ওয়ান আমাকে সার্চ করতে করতে যাচ্ছি। যদি ফার্স্টেই পেয়ে যায় তাহলে এটা হচ্ছে বেস্ট কেস, তাহলে অর্ডার অফ ওয়ান। আর যদি হয় এন টাইপ এলিমেন্টস যদি আমরা সার্চ করতে যাই তাহলে অর্ডার অফ এন, মানে অ্যাভারেজ কেসে বা ওয়ার্স্ট কেসে, মিললে আমরা অ্যাভারেজ কেস ক্যালকুলেট করি, অ্যাভারেজ কেসে আমাদের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন। যে ফার্স্টে যদি আমি না পেলাম বা কোনো একটা পজিশনে পেলাম তাহলে অর্ডার অফ এন এর উপর ডিপেন্ড করেই আমার সার্চিংটা মানে টাইম কমপ্লেক্সিটিটা হয়। তো এই হচ্ছে একদম সিম্পল একটা লিনিয়ার সার্চ বা সিকুয়েন্সিয়াল সার্চ। তো একটা জিনিস বলে দেওয়া দরকার, আগেও বলেছি, আমার একটা অ্যাপস আছে সুখেন্স টিউটোরিয়াল, তোমরা ওটা সার্চ করে দেখতে পারো গুগল প্লে স্টোরে, অথবা ডেসক্রিপশন বক্সে তোমরা এই লিঙ্কটা পেয়ে যাবে, ওখানে গিয়ে ক্লিক করলেও পেয়ে যাবে। ওখানে অ্যাপসে তোমরা পাবে মেনলি সাবজেক্ট আর পিডিএফ ফরম্যাটে নোট পেয়ে যাবে, এছাড়াও এমসিকিউ পাবে, যেটা তোমাদের খুব খুব কম্পিটিটিভ এক্সাম বা ইউনিভার্সিটি লেভেল এক্সামে খুব হেল্পফুল হবে। এছাড়াও ইউনিভার্সিটি সলভ ম্যাকআউটের কোশ্চেন পেপার পাবে, সলভ করা পাবে। এছাড়াও যারা আদার্স ইউনিভার্সিটি বা আদার্স অটোনোমাস কলেজে আছো তারা আমাকে কোশ্চেন পেপার পাঠালে আমি সলভ করে আমার অ্যাপসে আপলোড করে দেবো। চলো নেক্সট সার্চ টেকনিক হচ্ছে বাইনারি সার্চ। তো বাইনারি সার্চের টেকনিক বলতে গেলে আমাদের প্রথমে হাফ অফ এলিমেন্ট আমরা করে নিই, যে একটা লিস্ট অফ এলিমেন্টস আছে সেখানে হাফ আমরা করে নিই, হাফে করার পর আমরা চেক করব যে ওই পার্টিকুলার এলিমেন্টটা হাফের ফার্স্ট সাইডে আছে, লেফট সাইডে না রাইট সাইডে, সেইভাবে সেই ওয়েতে আমরা আমাদের সার্চিং টেকনিকটা আমরা এগোবো বা অ্যালগোরিদমটা ওইভাবে আমাদের এগোবো। তো সাপোজ এই আমাদের লিস্ট আছে 1 1 5 7 8 13 19 20 23 29। তো এখানে দেখো এটা কিন্তু আমাদের শর্টেড অর্ডারেই থাকতে হবে, সেই জন্য আমি এটা শর্টেড অর্ডারে লিখেছি, যেটা লিনিয়ার সার্চে আমাদের শর্টেড অর্ডারও থাকতে পারে বা নাও থাকতে পারে। তো এখানে বাইনারি সার্চের শর্টেড অর্ডারে অবশ্যই থাকবে। তো আমরা 23 আমরা সার্চ করতে চাইছি, আমাদের সার্চ আইটেম হচ্ছে 23। তাহলে 23 সার্চ করছি, তাহলে আমরা সার্চ করছি প্রথমে হাফ অফ এলিমেন্ট হচ্ছে আমাদের 4 পজিশনে আছে, তার মানে 4th পজিশনের ভ্যালু হচ্ছে 13। তাহলে 13 ইজ মোর দ্যান, এই সরি 13 ইজ লেস দ্যান 23। তাহলে আমাদের এই পোর্শনটা আমাদের আর সার্চ করব না, তাহলে আমরা জাস্ট এই পোর্শনে আছে আমাদের। আবার এই পোর্শনে আমার এটাকে হাফ অফ এলিমেন্ট করে দেবো, এই পোর্শনে হাফ অফ এলিমেন্ট করে দেখবো যে এই এলিমেন্টটা আমার এর থেকে বড় বা ছোট। যদি ছোট হয় তাহলে এখানে চেক করবো, যদি বড় হয় তাহলে এই পোর্শনে চেক করবো, আর এই পোর্শনে আসবোই না। তাহলে আমাদের কত দেখো আমাদের সার্চিং টাইমটা কত মানে কমে যাচ্ছে, ডিক্রিজ হচ্ছে, মানে এই পোর্শনটা আমরা সার্চ করলামই না, তারপরে এই পোর্শনটা সার্চ করলাম না, বিকজ আমাদের 23 সার্চ করছি বলে। তো এই হচ্ছে আমাদের টেকনিক। তো এখানে সার্চ করতে গেলে টেকনিকটা হচ্ছে দেখো প্রথমে এ মিড আমাদের 23 যেটা বলছিলাম, এই সরি 13। তাহলে 13 ইজ লেস দ্যান 23। তাহলে বেগ, আমরা এই এলিমেন্টটাকে আমরা বেগ বলছি, এটাকে এন্ড বলছি, কোনো কোনো বইতে দেখবে এটাকে লোয়ার বাউন্ড বলবে বা এটাকে আপার বাউন্ডও বলবে। তো লোয়ার বাউন্ড আপার বাউন্ড বা বেগ বিগিনিং বা এন্ড একই গল্প, আমরা যেভাবে ভ্যারিয়েবলটা নেব। তো এন্ড ভ্যালু হচ্ছে 8, এন্ড ভ্যালু 8। তাহলে আমাদের বেগটাকে এখান থেকে এই পজিশনে নেই, এখানে আমরা চেক করলাম, চেক করার পর তাহলে এই পজিশনটা আমরা ক্রস করে দিলাম। তাহলে বেগের ভ্যালু 0 থেকে আমাদের করে আমাদের মিড, এই মিডের ভ্যালু +1, মানে এই পোর্শনটা আমরা চেক করব, এই পোর্শনটা আমরা চেক করব, চেক করার পর আমরা দেখে নেব যে আমাদের এটা কোথায় আছে, ফার্দার ডেটাটা কোন পজিশনে আছে। তো আমার চেক করার পর আমরা যখন হাফ অফ করে দিয়েছি, তাহলে এবারে এই পোর্শন থেকে আমাদের মিড পজিশন হচ্ছে 20। তাহলে 20 ইজ লেস দ্যান দ্যাট আমাদের আইটেম। তাহলে মিডটাকে আবার ইনক্রিমেন্ট করব, মিডকে ইনক্রিমেন্ট করে এই পোর্শনটায় চলে আসবো, এন্ডটা থাকলো। তাহলে এই পজিশন হচ্ছে 7, তাহলে মিডের এইবারে নিউ মিড হচ্ছে 7। তো 7 চেক করে দেখলাম যে আমাদের এখানে ডেটাটা ফাইন্ড করে নিলাম। ফাইন্ড করার পর তাহলে আমাদের মিড ভ্যালু হচ্ছে 7, বা ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 7, তার ভ্যালু হচ্ছে 23। তাহলে 23 হচ্ছে আমাদের আইটেম, যে লোকেশনটা যে আইটেমটা সার্চ করতে চাইছি সেটাও 23, তাহলে লোকেশন হচ্ছে মিড, এটাই আমাদের রিটার্ন করবে। তাহলে রিটার্ন লোকেশন 7। তো একদম সিম্পল ওয়েতে মানে আমাদের একটা অ্যারেকে আমরা হাফ অফ করে আমরা চেক করবো যে এলিমেন্টটা কোথায়, রাইট হ্যান্ড সাইডে আছে না লেফট হ্যান্ড সাইডে আছে। লেফট হ্যান্ড সাইডে হলে আমাদের একরকম ক্যালকুলেশন, তাহলে আমরা এনটাকে আমাদের মাইনাস করব, আর যদি রাইট হ্যান্ড সাইডে হয় তাহলে বিগটাকে আমাদের মিড+1 করব, ঠিক আছে। আর ওইটা না হলে লেফট হ্যান্ড সাইডে হলে আমাদের এন্ড হচ্ছে এন্ড ইজ ইকুয়াল টু মিড-1, এটা হয়ে যাবে। তো এই ওয়েতে আমাদের হচ্ছে প্রসেসটা, সার্চিং প্রসেসটা। তো এর জন্য আমরা অ্যালগোরিদমটা দেখি, তাহলে অ্যালগোরিদম হচ্ছে আমাদের দেখো এই যে
ব্রেক পার করালাম মানে 0 পাঠালাম, এটা এন্ড 8 পাঠালাম, আইটেম হচ্ছে আমাদের 23 পাঠালাম, তাহলে এন্ড এন্ড ভ্যালুটা হচ্ছে ব্রেকের থেকে বড়, তাহলে মিড ভ্যালুটা আমরা বার করে নিলাম, মিড হচ্ছে আইটেম, রিটার্ন মিড প্লাস 1। আদারওয়াইজ এই যে আমাদের মিডের ভ্যালু যদি ছোট হয় তাহলে মিড, এই যে মিড প্লাস 1, না হলে মিড মাইনাস 1, তাহলে ব্রেকটা থাকবে মিড মাইনাস 1, আর এটা হচ্ছে ব্রেকের জায়গায় মিড প্লাস 1, এন্ড থাকবে, আইটেম থাকবে। তো এই ওয়েতে একটা রিকার্সিভ ওয়েতে আমাদের চলতে থাকবে প্রসেসটা। এটা আমরা ফর লুপ দিয়েও করতে, হোয়াইল লুপ দিয়েও করতে পারি, সেটা আলাদা, অ্যালগরিদমটা একটু আলাদা হয়ে যাবে। তো যাই হোক, আমাদের মেন কনসেপ্টটা হচ্ছে আমাদের যখনই আমাদের লেফট হ্যান্ড সাইডে আসবে তাহলে আমরা হচ্ছে বেগ এনটাকে মাইনাস করে দেবো, তার মানে এন্ড হচ্ছে এন্ড ইজ ইকুয়াল টু মিড মাইনাস 1। যদি রাইট হ্যান্ড সাইডে হয় তাহলে বেগ হচ্ছে মিড প্লাস 1। তো এই ওয়েতে আমাদের এটা আবার এখানে চলে যাবে, না হলে এটা আবার এখানে যাবে। তো এটা একটা রিকার্সিভ ওয়েতে এটা চলতে থাকলো। তো যখনই হবে তখনই আমাদের এটা রিটার্ন করে দেবে, যখনই আমাদের এটা সার্চ পেয়ে যাবে তখন এই পোর্শনটা আমাদের রিটার্ন করে দেবে। আদারওয়াইজ যদি না পায় সার্চিং এলিমেন্ট তাহলে -1, দ্যাট মিনস আইটেম নট ফাউন্ড। তো এই হচ্ছে সিম্পল একটা অ্যালগোরিদম বাইনারি সার্চের। তো বাইনারি সার্চের মেন অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হচ্ছে দেখো হাফ অফ এলিমেন্ট, আমরা যেটা বললাম, যেটা বলছিলাম যে আমাদের ওটা সার্চ করতে হচ্ছে না, মানে এলিমিনেটস হাফ অফ এলিমেন্ট ফ্রম দ্য ফার্দার সার্চিং। হ্যাঁ, ঠিক আছে। তো যেটা আমাদের একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। লার্জ লিস্ট অফ ডেটা ইট ওয়ার্ক সিগনিফিকেন্টলি বেটার দ্যান লিনিয়ার সার্চ। ধরো এখানে 1,00,000 ডেটা থাকলেও তাহলে 50,000 তো প্রথমেই বাদ চলে যাবে। হাফ অফ করতে গেলে আবার আমি সার্চ করলে আবার 25,000 বাদ চলে গেল, আবার হাফ করলে আবার আমার 12,000 বাদ চলে গেল। তো এই ওয়েতে বাদ দিতে অনেকটা কমে গেল, যেটা লিনিয়ার সার্চে আমাকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমাকে চেক করতে হবে। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এলিমেন্ট মাস্ট বি সর্টেড অর্ডার। হতেই পারে আমি আনসর্টেড অর্ডারে 1,00,000 ডেটা রাখছি, হ্যাঁ, তাহলে কিন্তু বাইনারি সার্চ টেকনিক কাজ করবে না, ঠিক আছে, আদারওয়াইজ ইট ফেলস। এটা একটা বিশাল বড় ডিসঅ্যাডভান্টেজ। তো এর যদি আমরা কমপ্লেক্সিটি আমরা অ্যানালিসিস করি, তাহলে আমরা কমপ্লেক্সিটি অ্যানালিসিস করে সাপোজ আমাদের ওই যে ডেটাটা আমরা দেখছিলাম এখানে, এখানে যে ডেটাগুলো আছে, সাপোজ এখানে যে ডেটাগুলো আছে, তাহলে যদি এখন 0 থেকে 16 থাকে, তাহলে আমাদের রিডিউস হচ্ছে n ইজ ইকুয়াল টু 16, মানে এই 8 এই পজিশনে যদি ডেটা না থাকে তাহলে আমাদের এটা সার্চ করছি না, তাহলে আমাদের রিডিউস হয়ে যাচ্ছে। তাহলে 8 এই পজিশনে আমাদের ডেটাটা সার্চ করছি, তাহলে এখানে 8টা এলিমেন্ট আমরা সার্চ করব। যদি আমাদের n ইজ ইকুয়াল টু 8 হয় তাহলে আমরা সার্চিং এলিমেন্ট 4 হয়ে যাবে। যদি আমাদের n ইজ ইকুয়াল টু 4 হয় তাহলে সার্চিং এলিমেন্টটা দুটো হয়ে যাবে, ঠিক আছে, মানে হাফ অফ এলিমেন্ট আমরা হাফ করে দিচ্ছি। তো সেই জন্যই এটাকে মেইনলি বলা হচ্ছে, এই অ্যালগোরিদমটাকে বলা হচ্ছে ডিভাইড অ্যান্ড কঙ্কার রুল টেকনিক বা ডিভাইড অ্যান্ড কঙ্কার টেকনিক ফলো করে। কারণ ডিভাইড করছি তারপর আমরা কঙ্কার করছি, ঠিক আছে। কোনো কোনো এমসিকিউতে এটা থাকবে, আমার অ্যাপসে গেলে এমসিকিউতে পেয়ে যাবে, ওখানে অনেক এমসিকিউ পাবে, দেখে নিতে পারবে। তো যাই হোক, তো যখনই আমাদের n ইজ ইকুয়াল টু 2 হচ্ছে তাহলে একটাই সার্চ করলে আমরা পেয়ে যাচ্ছি। তো তাহলে আমরা দেখছি যদি আমাদের 64 হয় আমাদের সার্চিং এলিমেন্টটা, তাহলে আমাদের হাফ অফ এলিমেন্ট মানে 32 হয়ে যাচ্ছে। তাহলে 6 টাইমস, তাহলে হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 6। যদি 32 হয় তাহলে 2 টু দি পাওয়ার 5 আমাদের টাইমস আমাদের চেক করতে হচ্ছে। তাহলে এইভাবে, তাহলে আমরা বলতে পারি যদি n টাইমস হয়, এটা যদি n হয় তাহলে আমরা লিখতে পারি কত, এইভাবে n ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার k। তাহলে 2 টু দি পাওয়ার k ইজ ইকুয়াল টু n, এটাকে দুই দিক থেকে যদি আমরা লগারিদম করি তাহলে k ইজ ইকুয়াল টু log n বেস 2। তাহলে এই হচ্ছে আমাদের বাইনারি সার্চ টেকনিকের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ log n। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ কেসে। এটা কিন্তু এক্সামে খুব আসে, মানে 2 মার্কস অর 3 মার্কস থাকে যে অ্যানালিসিস করো, হাউ টু অ্যানালাইজ কমপ্লেক্সিটি অফ বাইনারি সার্চ বা অ্যানালিসিস অফ কমপ্লেক্সিটি অফ বাইনারি সার্চ, তাহলে এই ওয়েতে করলেই হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের বাইনারি সার্চ টেকনিক, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি লিনিয়ার সার্চও বললাম। এরপরেই আসছে দুটোর মধ্যে ডিফারেন্স, লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ। যেটা বললাম এটার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n, আর এটা হচ্ছে log n। তো ফার্স্ট পজিশন ইন কনস্ট্যান্ট টাইম, ফাইন্ড দ্য কি প্রেজেন্ট ইন ফার্স্ট পজিশন। যদি ফার্স্ট পজিশনে থাকে একটা পজিশনে হয়ে যাবে, আর এখানে হচ্ছে আমাকে সেন্টার পজিশনটা বার করতে হবে। ডাজ নট এফেক্ট, এই যে সিকোয়েন্স অফ এলিমেন্টস ইন কন্টেনার ডাজ নট এফেক্ট, আর এটা হচ্ছে মাস্ট বি সর্টেড অর্ডার। এখানে আমি সর্টেড অর্ডার থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু এখানে আমার সর্টেড অর্ডার মাস্ট বি সর্টেড অর্ডার। তো অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট ক্যান বি ইউজড ইন
দিস, মানে অ্যারে এবং লিঙ্ক লিস্ট আমরা ইউজ করতে পারবো লিনিয়ার সার্চ বা সিকোয়েন্সিয়াল সার্চে, কিন্তু বাইনারি সার্চ টেকনিকে আমাদের লিঙ্ক লিস্ট ইউজ করতে পারবো না। অ্যালগোরিদম ইজ ইটারেটিভ ইন নেচার, এটা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকার রুল আমরা ফলো করি, একটু আগে বলছিলাম। অ্যালগোরিদম ইজি টু ইমপ্লিমেন্ট, রিকোয়ার লেস অ্যামাউন্ট অফ কোড, আর এটা হচ্ছে স্লাইটলি কমপ্লেক্স দেন লিনিয়ার সার্চ, ইট টেক্স মোর অ্যামাউন্ট অফ কোড টু ইমপ্লিমেন্ট। আচ্ছা, এন নাম্বার অফ কম্প্যারিজনস আর রিকোয়ার্ড ফর ওয়ার্স্ট কেস, যেটা বলছিলাম অর্ডার, ওই জন্য আমরা অর্ডার অফ এন বলছি। আর এটা হচ্ছে লগ এন নাম্বার অফ কম্প্যারিজন আর সাফিসিয়েন্ট ইন ওয়ার্স্ট কেস, মানে ম্যাক্সিমাম আমাদের লগ এন কম্প্যারিজন আমাদের করতে পারবো। তো এই হচ্ছে টোটাল সার্চিং টেকনিক। টোটাল বলতে পারো চ্যাপ্টারটাই আমি শেষ করে দিলাম। তো ওই সার্চিং টেকনিকের ওপর যত টপিক আছে সব কিছুই ডিসকাস করেছি। এছাড়াও ফার্দার যদি আরও ডিটেলসে জানতে চাও, আমার অ্যাপসে চলে যাও, ওখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে। পিডিএফ থেকে আরও ডিটেলসে জানতে পারবে এবং এমসিকিউ পাবে। ঠিক আছে, চলো, ওকে, থ্যাংক ইউ।